Today, discuss about spinning important questions. রিং ফ্রেম অর্থাৎ আজকে আলোচনা করব স্পিনিং এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। সেটা হবে যে আপনার রিং ফ্রেমের যে কিছু কোশ্চেন্স আছে, যেগুলো আসলে কি করলে কি হয়, হ্যাঁ, কি হলে কি হবে। ঠিক আছে, আমরা হয়তো যারা স্পিনার আছি, যারা অফিসার লেভেলে আছি, হ্যাঁ, যারা এসপিও লেভেলে আছি, তো সাধারণত আমাদের ভিত্তিতে কিছু গেপ আছে। এই গেপগুলো আমাদের জানা দরকার। হ্যাঁ, আমরা যারা স্পিনে জব করি তাদের জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ঠিক আছে, এটা এই কোশ্চেনগুলো আমাদের নর্মালি জানা উচিত। আমরা হয়তো ডিউটিরত অবস্থায় দেখে থাকি যে এই প্রবলেমগুলা, কিন্তু কখনো নিজেকে কোশ্চেন করি নাই যে আসলে এটা জানা দরকার কিনা। তো যা হোক, তো প্রথমে আসি, ইফ উইদাউট অ্যাপ্রন রানিং ইন রিং ফ্রেম হোয়াট ইফেক্ট। ধরুন এরকম হলো যে রিং মেশিনে আপনার একটা স্পিন্ডলে এরকম হলো যে আপনার হচ্ছে যে অ্যাপ্রন নাই, হ্যাঁ, অ্যাপ্রন ছাড়া চলতেছে, হ্যাঁ, অ্যাপ্রন নাই, অ্যাপ্রন ছাড়া চলতেছে। তো সেক্ষেত্রে আসলে কি সমস্যা হতে পারে? তো অ্যাপ্রন ছাড়া চললে সেক্ষেত্রে আপনার যেটা হবে যে আপনার ওস্টারটা, যে ওস্টার আছে সেই ওস্টার বেড়ে যাবে। তো ওস্টার এরকম হলো, ওস্টার রিপিট করার পরে দেখা গেল যে আপনার ওস্টার আসার কথা আপনার 8-9, হ্যাঁ, সেক্ষেত্রে চলে আসে 15-16-17-18 এরকম চলে আসছে। ঠিক আছে, এই ওস্টার বেড়ে যাবে। তো এরপর হচ্ছে উইদাউট স্পেসার রানিং ইন রিং ফ্রেম হোয়াট ইফেক্ট। তো আরেকটা বিষয় আমরা সবসময় দেখে থাকি যে রিং মেশিনে অনেক সময় কি হয় যে অপারেটরের যে নেগলিজেন্সের কারণে স্পেসার ছাড়া সেটা চালানো হয়ে থাকে। হ্যাঁ, এটা আসলে স্পেসার ছাড়া চালালে আসলে কি প্রবলেমটা হয় এটা জানা দরকার। ঠিক আছে, আপনি হয়তো জানার পর এটা কখনো করবেন না। এটা হয়তো অপারেটরদের অ্যাওয়ারনেসটা বাড়াবেন, হ্যাঁ, তাদের সাথে কথা বলবেন। ঠিক আছে, যদি আপনার স্পেসার ছাড়া চালানো হয় সেক্ষেত্রে আপনার আইপিআই বেড়ে যাবে। হ্যাঁ, সুতরাং আইপিআই যদি বেড়ে যায় তাহলে কি হবে? ইয়ার্ন কোয়ালিটি খারাপ হবে। হ্যাঁ, তাহলে আপনার ইয়ার্ন কোয়ালিটি খারাপ হবে, মার্কেট থেকে আপনার ইয়ার্ন কমপ্লেন চলে আসবে। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে ক্রস রভিং ইন রিং ফ্রেম হোয়াট ইফেক্ট। তো অনেক সময় আমরা দেখতে পাই যে ধরুন 3টে রোলার, ঠিক আছে, এখন এটা হচ্ছে ক্রিল থেকে কি হলো, রবিনটা চলে আসলো। তো আবার আপনি স্যান্ডেলিং বরাবর কিন্তু রবিং চলে আসে। ঠিক আছে, দেখা গেলো যে আরেকটা রবিন আপনার এইভাবে চলে আসলো, এটা তো সোজা থাকার কথা, এইভাবে চলে আসলো, এটা ধরো ক্রস রবিং হয়ে গেল। তো এই ক্রস রবিং আমরা কিন্তু প্রতিনিয়ত দেখে থাকি যে অপারেটর নেগলিজেন্সের কারণে এটা হয়ে থাকে। হ্যাঁ, কিংবা মেকানিক্যালের কিছু প্রবলেম থাকে, তাদের সেটিংসে কিছু প্রবলেম থাকে, স্যানিটারি থাকে না, সেটা হতে পারে, কিন্তু ম্যাক্সিমামই কিন্তু অপারেটরের নেগলিজেন্সের কারণে হয়ে থাকে। তো এই ক্রস রবিংটা আপনার যদি হয় সেক্ষেত্রে আসলে কি হবে? ক্রস রবিং হলে কি হবে যে আপনার একটার সাথে একটা রবিং বারবার ঘর্ষণের কারণে সেটা পাতলা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো সেই কারণে কি হবে? লং থিন প্লেস, হ্যাঁ, লং থিন প্লেস, লম্বা আপনার পাতলা, লম্বা, হ্যাঁ, সেখানে পাতলা হবে, হ্যাঁ, জায়গাটা পাতলা হবে, এটা ক্রিয়েট হবে, অর্থাৎ লং থিন প্লেস ক্রিয়েট হবে। আলটিমেটলি কি হবে? অটোগোনে কাটস বেড়ে যাবে। ঠিক আছে, এরপর সুতার কোয়ালিটি খারাপ হবে। ওকে, নেক্সট হচ্ছে স্পিন্ডেল ভাইব্রেশন হোয়াট ইফেক্ট। আমরা অনেক সময় দেখে থাকি যে ধরুন এটা হচ্ছে রিং কাফ, এটা হচ্ছে আপনার কপস, হ্যাঁ, এটা হচ্ছে আপনার কপস। তো সেক্ষেত্রে এই যে আপনার কপসটা, এটা কিন্তু বারবার কিন্তু ভাইব্রেশন, এবার শুধু এভাবে যদি কাঁপবে, হ্যাঁ, কাঁপবে। তো কাঁপার কারণে কি হতে পারে? কাঁপার কারণে আপনার যেটা হবে যে আপনার এই সুতাটা আপনার এই কপসটা কিন্তু আপনার হেয়ারনেস বেড়ে যাবে। ঠিক আছে, হেয়ারনেস বেড়ে যাবে, অর্থাৎ প্রোটেক্টিং ফাইবার, হ্যাঁ, বেশি হয়ে যাবে, হ্যাঁ, আলগা যে ফাইবারটা সেটা বের হয়ে যাবে। তাহলে কি হলো যে সুতার কোয়ালিটি খারাপ হলো। তো
আর হচ্ছে ইয়ার্ন শেষ পিলো, অর্থাৎ এই যে কফটা বারবার যে নড়তেছে, ভাইব্রেশন হচ্ছে, সেক্ষেত্রে আপনার সুতার যে স্ট্যান্ডটা সেটা কিন্তু কমে যাবে। হ্যাঁ, এটা সুতার স্ট্যান্ড কমে যাবে, আলটিমেটলি কি হবে, ইয়ার্ন কোয়ালিটি খারাপ হবে। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে ওভার পিচিং ইন রিং ফ্রেম, হোয়াট ইফেক্ট। তো আমরা দেখে থাকি যে যারা অপারেটর আছে তাদের নেগলিজেন্সের কারণে অনেক সময় কি হয় যে উপর দিয়ে, হ্যাঁ, এই সুতাটা উপর দিয়ে নিয়ে কিন্তু তার মেরা মানে তার লাগানো হয়। এর সিস্টেম কি যে নিচ দিয়ে, হ্যাঁ, আপনার সেটা তার লাগাইতে হবে, সেটা উপর দিয়ে মারতেছে। তারা কিন্তু আসলে জানে না যে উপর দিয়ে যে আমি সুতাটা মারছি কিংবা তার মারছি উপর দিয়ে ড্রাফটিং জোন, ও যে আপনার উপর দিয়ে যে মারা হয়, তো সেটা আসলে মানে হইলে কি হবে তারা কিন্তু সেটা জানে না। সেটা আমাদের অ্যাওয়ারনেস বাড়াতে হবে, অপারেটরদের সাথে কথা বলতে হবে যে দেখো এটা ওভারপিচিং করলে লং কাটটা বেড়ে যাবে। লং কাট বেড়ে গেলে কি হবে যে সুতার কোয়ালিটি খারাপ হবে, বারবার ওটা মনে হচ্ছে স্প্লাইস করবে। হ্যাঁ, তো তখন এই যে আপনার যে বারবার স্প্লাইস করতেছে, করার পর এই সুতাটা যখন মার্কেটে যাবে তখন কি হবে যে এনিথিং কিংবা উইভিং এ যে সেটা বারবার কেটে যাবে, নিডল ব্রেকেজ হবে। ঠিক আছে, তো এই বিভিন্ন প্রবলেম হয়ে থাকে, এগুলো তাদেরকে আসলে পজিটিভলি বোঝাতে হবে যে রবিং ক্রস যেন না থাকে, স্পিনের ভাইব্রেশনের সাথে সাথে আপনার কনসার্ন ডিপার্টমেন্টকে জানানো কিংবা আমাদের জানাবা, হ্যাঁ, ওভার পিচিং হলে এই প্রবলেম হবে। ঠিক আছে, দেন হচ্ছে যে ক্রস সুইমিং হলে এই প্রবলেম হবে, স্পেসার ছাড়া যদি আমরা চালিয়ে থাকি এই প্রবলেম হবে, অ্যাপ্রন ছাড়া চালিয়ে থাকি তাহলে এই প্রবলেম হবে। এগুলো কিন্তু আপনার মেজর একটা ইস্যু। হ্যাঁ, এই প্রবলেমগুলো, এগুলো আমরা যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছি, যারা স্পিনার আছি, তা আমাদের সবাইকে কিন্তু এই বিষয়গুলো জানতে হবে। আপনি যদি না জানেন তাহলে তো আসলে আমরা যে টেক্সটাইলে পড়ছি, হ্যাঁ, সেটা তাহলে আসলে কেমন হয়ে গেল না যে আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে আমরা যারা স্পিনার আছি, যারা আমরা এই রিলেটেড আমরা এই ডিউটি করছি, হ্যাঁ, সেটা আমাদের জানা উচিত। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আমি ইনশাআল্লাহ, তো তখন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।